এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল কাঁচা দিয়ে আমি মেখে নেব। এখন আমি সরিষার তেলটা মাখিয়ে নেব। এভাবে বাসাতে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ মুখের রুচি চেঞ্জ হবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা খেয়াল করে দেখছেন আমি কিন্তু এটা পুরোটাই একদম ফিনিশিং দেইনি, মিহি করে না, একটু আস্ত রাখার চেষ্টা করেছি। খুবই সুন্দর হয়েছে, স্বাদও ভালো। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব রসুন। রসুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দেব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাকেও হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। মরিচটা দেওয়ার সময় বন্ধুরা আমি কিন্তু মরিচের মাথাটা কেটে নিয়েছিলাম, যাতে এয়ার ফিল হতে পারে, নাহলে কিন্তু বম ফাটা হয়ে ফাটবে, আর তারপরে কি হবে সেটার জন্য আমি দায়ী না। অবশ্যই আপনারা বিষয়টা মাথায় রাখবেন। এই অবস্থায় আমি দিয়ে দিব কালো জিরা। পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়ার শাকটা। ভালো মতো নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। এই অবস্থায় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 1/4 চামচ মতো হলুদ। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। শাকটাকে আমি একবার নাড়ার জন্য ঢাকনা খুলে দিয়েছি, খুবই সুন্দর হয়েছে সেদ্ধ। আমি আরেকটু ভাজা করে নেওয়া সুন্দর মতো, যেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ভর্তাটা কিন্তু অনেক টেস্টি, নিজের রান্না বলে বলছি না, আপনারাও এটা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজার। শাক ভাজাটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটা শিলপাটায় বেটে নেওয়ার পালা। বন্ধুরা শিলপাটায় বেটে নেওয়া হলো ভর্তাটা, এখন একটু সরিষার তেল মাখিয়ে খাওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল কাঁচা দিয়ে আমি মেখে নেব। এখন আমি সরিষার তেলটা মাখিয়ে নেব। এভাবে বাসাতে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ মুখের রুচি চেঞ্জ হবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা খেয়াল করে দেখছেন আমি কিন্তু এটা পুরোটাই একদম ফিনিশিং দেইনি, মিহি করে না, একটু আস্ত রাখার চেষ্টা করেছি। খুবই সুন্দর হয়েছে, স্বাদও ভালো। বন্ধুরা ভর্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন বেলটি চাপ করবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাই। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।